হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কিষান টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে এই যে শীতকাল চলছে, এরপরেই কিন্তু গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে। তাই আমরা এই সময় আগাম কোন কোন ধরনের সবজি লাগাবো, যাতে গ্রীষ্ম আস্তে আস্তে আমরা একটা ভালো প্রফিট পাবো। তো সেই সব নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এই প্রথমবার, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর একটা লাইক করতে একেবারেই ভুলবেন না, কারণ আপনাদের দেওয়া একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তবে আসুন ভিডিওতে যাওয়া যাক। বন্ধুদের কাছে আমার একটা আবেদন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গ্রীষ্ম আসতে না আসতেই প্রথমে যার কথা মনে পড়ে সেটা হচ্ছে এই শশা চাষ। তো শশা চাষটা আপনারা করে নিতে পারেন অনায়াসে, কারণ এটা প্রথম সিজনে যদি আপনি লাগিয়ে বের করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো দাম পাওয়া যায়। আর শশা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শশার উপকারিতার কথা সকলেরই জানা, আর সারা বছর প্রায় এর চাহিদা রয়েছে, কম বেশি চাহিদা সারা বছরই রয়েছে। এমনকি শীতের সময়ও শশার কিন্তু খুব ভালো বিক্রি হয়, কিন্তু যাদের প্রয়োজন তারা কিন্তু শশা নেবেই। তাই শশা চাষটা অবশ্যই করে ফেলুন। ভালো জাত দেখে একটু লাগাতে হবে। এরপর আসি ঝিঙে চাষটা এবার রেডি করে ফেলুন এবং জাত দেখে লাগিয়ে ফেলুন। করলা মাচাতেও করতে পারেন এবং জমির মধ্যেও করতে পারেন। মালচিং দিলে সব থেকে ভালো হয়। ভালো জাতের করলা বীজ সংগ্রহ করতে হবে। এছাড়াও এরপর আসি ভেন্ডি আপনারা লাগিয়ে ফেলতে পারেন, যেমন এখানে রাধিকা রয়েছে এবং অ্যাগ্রোনিক রয়েছে, তারপর নেনুয়া রয়েছে যেটাকে ধুন্দল বলা হয়, এরপর কুমড়া রয়েছে। তো সেগুলো আপনারা লাগিয়ে ফেলতে পারেন। একটু জাত দেখে লাগাতে হবে যাতে আমরা ঠকে না যাই। প্রচুর ফলন দেয় এমন কিছু জাত রয়েছে, সেই জাতগুলো কিন্তু এই সময় লাগিয়ে ফেলতে হবে, তাহলে আপনার জলদির মধ্যে আপনি সেই ফলনটা পাবেন। তো এই ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব হচ্ছে না। এরপর নেক্সট ভিডিওতে আমি ভিডিও নিয়ে আসব কোন কোন জাতের বীজ আপনারা লাগাবেন। এরপর আসি লাউ। এছাড়াও আছে বরবটি, যেটা জমির মধ্যে হবে, কোনো রকম মাচা লাগবে না। জমির মধ্যে অফুরন্ত একটা ফলন আপনারা পেয়ে যাবেন। আর এই শীতের সময় গাছ লাগালে কোনো রকম গাছের মধ্যে যে একটা হলদে টাইপের রোগ দেখা যায়, সেই রোগ কিন্তু কোনোভাবেই আসবে না। তো সেই অনায়াসে আপনারা এই বরবটি চাষটা করে নিতে পারেন। এরপর আসি যে গ্রীষ্মকালের যে ফুলকপি চাষ আমরা দেখতে পাই, তো ভালো দাম পাওয়া যায়। তো সেই ফুলকপিটা আপনারা এই সময় নার্সারিতে চারা সংগ্রহ করে লাগিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো দাম পাওয়া যায়। এটা গুনতিতে বিক্রি হয়, তাই এখানে ওজনের কোনো সমস্যা নেই, আর বিক্রি কিন্তু বাজারে ভালো রকম পাওয়া যায়। এরপর আসি বেগুন, যার কথা না বললেই নয়, যার অনেকে ভাবে গুণ নেই, কিন্তু দাম প্রচুর থাকে। এর গ্রীষ্মকালে ভালো চাহিদা থাকে, 12 মাসেই চাহিদা রয়েছে। গ্রীষ্মকালে বেগুন চাষের একটা বেশ সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ঢলে পড়া রোগ। তবে গাছ যদি একবার টিকে যায় তাহলে বেগুন চাষে আপনাকে রাজা করে দেবে। কোনো চাষে আপনি এর থেকে বেশি লাভবান হতে পারবে। এরপর আসি সাথে আপনি গ্রীষ্মকালের মরিচ বা লঙ্কা লাগিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু ভালো প্রফিট কিন্তু পাওয়া যেতে পারে। এরপর আসি তরমুজ বা খরমুজ, যেটাই বলি না কেন। তো তরমুজ এই সময় তরমুজ লাগালে বাজারে কিন্তু
আগাম ভালো চাহিদা থাকে এবং ভালো দাম পাওয়া যায়। তাই আমরা সকলে ভাবি হয়তো তরমুজ আমাদের এই মাটিতে হবে না, ভালো জাত দেখে লাগালে অবশ্যই কিন্তু ফলন পাওয়া যেতে পারে। এরপর আসি গ্রীষ্মকালীন কিছু মূলা চাষ। ভালো জাত দেখে যেগুলো গ্রীষ্মকালে হয় তাহলে কিন্তু সেই মূলোতে কিন্তু যেমন তেমন মূলো চাষ করে নিলে পরে সেটা কিন্তু ফুল চলে আসবে। তাই গ্রীষ্মকালের কিছু জাত আছে সেগুলো লাগালে আপনি খুবই প্রফিটেবল হবেন এবং সেখান থেকে কোনো রকম ফুল হবে না, চেরা পাতা মূলা যেগুলো, সেই মূলো চাষটা আপনাকে করে নিতে হবে। আমি পরের ভিডিওতে শুধু কোন কোন ধরনের জাত, কোন কোন ধরনের বীজ আপনারা লাগাবেন, তো সেই সব নিয়ে পরের ভিডিওতে আমি আসব। তো আপনারা এই মূলো চাষটা করে নিতে পারেন। এছাড়াও গ্রীষ্মকালের টমেটো, তো গ্রীষ্মকালের টমেটো কিছু ভালো জাত দেখে আপনারা এই সময় লাগিয়ে নিতে পারেন, যাতে ভালো জাত দেখে লাগালে সেটা কিন্তু এই যে প্রখর রোদে নরম হবে না, এমন কিছু জাত দেখে লাগাতে হবে। আরও এই ধরনের অনেক অনেক সবজি রয়েছে যেগুলো এই সময়ে লাগিয়ে আপনারা ভালো প্রফিট করতে পারেন। তো একই সাথে সবগুলো এই মুহূর্তে তুলে ধরা যাচ্ছে না, কারণ ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আর যেতে যেতে শুধু একটাই কথা বলবো, ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একেবারেই ভুলবেন না, কারণ আপনাদের দেওয়া একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সকল